কষ্ট হয়েছে বিবেকানন্দের কথা। তুই মাথার ভুল বলছিস, তুই যদি এগুলি মানিসিস না, তুই আসিস কেন? তখন নরেন্দ্র দত্ত উত্তর দিয়েছিল, তখন ছিল সে নরেন্দ্র দত্ত, বিবেকানন্দ হয়নি। উত্তর দিয়েছিল তোমাকে ভালোবাসা। এই ভালোবাসা হচ্ছে আসল কথা। এখানে বাক্যে আসে না, আসল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা। কোষাকুষি চৈতন্যময় কি ময় না ওর জানবার দরকার নেই। যে দেখছে সে জানবে, সে বলবে। যে মনে করো আমি যদি ভূত নেই বলছি, কিন্তু আমি যদি ভূত দেখে থাকি, দেখে যদি ভয়ে অজ্ঞান হয়ে যায়, তো আমাকে পিটিয়ে মারলে বলবে না আমি ভূত দেখেছি। হ্যাঁ, ঠাকুর মধুর বিশ্বাস, রানী রাসমণি সবাই ঠাকুরকে মানত। ওখানে হালদার বামন পুজো করতো, এসব থেকে তার ঈর্ষা হতো। ঈর্ষা তো সবারই হয়। হিংসা এমন একটা জিনিস, ঈর্ষা এমন একটা জিনিস, এটা আসেই ভিতরে, অটোমেটিক চলেই আসে। তো ঈর্ষান্বিত হয়ে সে একদিন ঠাকুরকে লাথি মেরেছিল পিঠে। বড় বাংলা কী করে তুই মধুরকে বস করেছে, এবং সে হিপ্নোটাইজ করেছে, ম্যাজিক করেছে। ঠাকুর কিছু বলেননি সেদিকে, চেপে গেছিলেন ঠাকুর, কিন্তু মধুর জেনেছিল কথাটা। মধুর বলল তুমি যদি আগে বলতে তাহলে ওকে আমি বার করে দিতাম। তো এইরকমই যে বুঝবে না তার কাছে হিপ্নোটাইজ, যে বুঝবে সে বুঝবে যে এটা সম্ভব না, অন্যদিকে। কালকের আজকের ব্লুটি বসে থাকতে থাকতে তার চোখ বন্ধ হয়ে গেছে, তার ধ্যানস্থ অবস্থা। কালকের যে একজন এসেছিল না, রাইটার, লেখক, দেখেছো তো লেখককে? অনেক বলছিল যে খুব পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত, পুঁথিপাড়কে পণ্ডিত বলা। পণ্ডিত ব্যক্তি, অনেক পড়াশোনা করেছে, আমার চেয়ে অনেক বেশি পড়েছে। কিন্তু আমাকে দেখিয়ে বলছে এটা কি জিনিস। তুমি সমাধির নাম শুনেছ? ওটা শুনেছো যে এটা সমাধির একটা স্টেজ। আমি বলছি তুমি কি আগে দেখেছো কোনো এসব? ও না, এই অবস্থা যে আপনার সম্বন্ধে শুনেছি, কিন্তু আমরা জানি না কিছু এই সম্বন্ধে, এবার কোনো আমার ধারণা নেই। কিন্তু ঠাকুরকে যারা দেখেছেন, যেমন আজকে বেলুড় মঠে সবাই যায়, ঠাকুরের পাথরের মূর্তি বসে আছে, সবাই বেরো থাকে। কিন্তু ঠাকুর যখন সমাধিস্থ হতেন, তখন যে কটা বাচ্চা বাচ্চা ছেলে তাকে দেখতো, তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেল। তারা তখন অত কিছু বোঝেনি যে যিনি আমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন, তিনি যে একজন বিরাট অবতার, তারা তখন কিছু বোঝেনি। তাদের মধ্যে মিথ্যা সন্দেহ